এটা হচ্ছে আপনার 372 টাকা। 72 টাকা? আপনি বেশি নিলেন কেন? না 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 না, উনি বলছে তো 72 টাকা, আবার বলার দরকার কি? টাকা তো আরো দিবে। আমি তো আমি তো 72, আমি 72 নিলেন কেন? গায়ে যে রেটটা মুদ্রিত থাকে এমআরপি বলে ম্যাক্সিমাম রিটেল প্রাইস, এইটার বাইরে কোনো পণ্য বিক্রয় করার আইনগতভাবে সুযোগ নেই। ঠিক আছে, আপনি আগেও বলছি, আপনি আবার সেই কাজটি করছেন এবং এটা আমরা তো ওনার সাথে কথা বলে সরজীবনে এটা আমরা বুঝতে পেরেছি যে আপনি বেশি বিক্রি করছেন। 10,000 টাকা অর্থদণ্ড দেওয়া। সাপ্তাহিক ছুটির দিনেও আমরা পবিত্র রমজান এবং ঈদুল ফিতরকে সামনে রেখে ভোক্তার স্বার্থ বিবেচনায় আমরা সকাল থেকে কক্সবাজার সদর উপজেলার বড় বাজারে আমরা মনিটরিং করছি। আমরা মূলত নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্য, মাছ, মাংস, শাকসবজি, তেল, ডাল, বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দোকানগুলো মনিটরিং করলাম। সর্বমোট 4টা প্রতিষ্ঠানকে আমরা 20,000 টাকা অর্থদণ্ড দিয়েছি। আমি যদি একটু বিস্তারিত বলি যে এখানে প্রথমে একটি দোকান যে শেষে একটি দোকান, তারা সিগারেটের গায়ে রেট লেখা আছে 370 টাকা, কিন্তু বিক্রি করছে 372 টাকা। তো আপনাদের অবগতির জন্য বলি যে সকল পণ্যেই এমআরপি দেওয়া থাকে কোম্পানি কর্তৃক, এবং আইনে বলা আছে যে এমআরপির চেয়ে বেশি মূল্যে কোনো পণ্য বিক্রি করা যাবে না। কিন্তু দেখবেন যে সিগারেটের ক্ষেত্রে এই খুচরা দোকানদাররা এমআরপি মানছে না, অর্থাৎ 370 টাকা লেখা থাকলে এরা 372, 80 যার কাছ থেকে যেমনটি পায়। তো এখানে আমরা এটি হাতে নাতে এটা ধরেছি। একটি সিগারেটের বড় দোকানকে আমরা 10,000 টাকা অর্থদণ্ড দিয়েছি। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে। পাশাপাশি তেজারো ট্রেডিং একটি বড় মুদি দোকান এবং ডিলার, তারা বিভিন্ন নুডলস, চিপস সহ বিভিন্ন বাইরের খাদ্যপণ্য বিক্রি করছে মোড়কজাত, কিন্তু সেখানে আমদানিকারকের বৈধ স্টিকার নাই এবং এমআরপি ঘোষণাটা নাই। এই এমআরপি ঘোষণা না থাকাটাও এটা একটা অপরাধ। এই অপরাধে তেজারো ট্রেডিংকে 5,000 টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এর পাশাপাশি কাঁচা বাজারে একটি পাইকারি সবজির দোকানে দেখি তারা মূল্য তালিকা প্রদর্শন করছে না, অর্থাৎ তিনি যে আলু, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ সহ বিভিন্ন সবজি বিক্রি করছে সেটা দৃশ্যমান কোনো মূল্য তালিকা নাই। যে মূল্য তালিকাটা উনি ভিতর থেকে দেখালো সেটা প্রায় 10 দিন আগের হালনাগাদ করা। এই অপরাধে ওনাকে আমরা 3,000 টাকা অর্থদণ্ড দিয়েছি। এবং একটা কনফেকশনারি তিনি বিস্কিট তৈরি করছেন বা বিস্কিট বিক্রি করছেন মোড়কজাত প্যাকেটে, সেখানেও তিনি এমআরপি উৎপাদনের তারিখ কোনো কিছু নেই। এই অপরাধে ওই প্রতিষ্ঠানকে 2,000 টাকা জরিমানা করা হয়েছে। সর্বমোট 4টি প্রতিষ্ঠানকে 20,000 টাকা জরিমানা করা হয়েছে। আমাদের অভিযানটা আসলে পুরো রমজানব্যাপী চলমান রয়েছে এবং এটা ঈদের আগ পর্যন্ত চলমান থাকবে। যেখানে ভোক্তাদের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে বা ভোক্তাদের অধিকার ভায়োলেট হচ্ছে, ভোক্তারা প্রতারিত হচ্ছে, আমরা সেই জায়গাগুলো আপনাদের কাছে তথ্য নিচ্ছি। আমরাও বিভিন্ন মানুষ তথ্য দিচ্ছে এবং আমরা আমাদের নিজস্ব মাধ্যমে খোঁজখবর নিয়ে আমরা সেটা নোটিস করছি এবং আইন বিধি মোতাবেক আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। আচ্ছা, মেগামার্টের গতকালকে আমরা উখিয়া কোর্টবাজারে অভিযান করেছিলাম মেগামার্টে। সেখানে এই কক্সবাজারে মেগামার্টের শাখা, তারা বলেছে উক্ত প্রতিষ্ঠানে আপনার মেয়াদ উত্তীর্ণ কসমেটিক্স বিক্রি করছিল এবং বিভিন্ন বিদেশি পণ্য, তৈরি পোশাক এবং কসমেটিক্স, সেখানে কোনো আমদানিকারক নাই এবং বৈধ কাগজপত্র দেখাতে পারে নাই। এই অপরাধে উখিয়া কোর্টবাজারে মেগামার্টকে গতকালকে 20,000 টাকা জরিমানা করা হয়েছে।